ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তার সমর্থকরা। ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে কর্মসূচিতে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিন্টু, আপনি তো সেখানে আছেন, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি চলছে এবং এটিকে বলা হচ্ছে যে আমরা ঢাকাবাসীর ব্যানারে গণ অবস্থান কর্মসূচি। এই গণ অবস্থান কর্মসূচিতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা ছাড়াও বিভিন্ন পর্যায়ের ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতা কর্মীরা তারা এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে যে সড়ক, সেই সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছে, মিছিল করছে, মানববন্ধন করছে এবং তারা দাবি জানাচ্ছে দ্রুত সময়ে উচ্চ আদালতের যে রায় সেটি বাস্তবায়ন ঘটানোর যে দাবি, সেই দাবি তারা জানাচ্ছেন এবং এই দাবিতে তাদের যে কর্মসূচি পালনের ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে যে সড়কটি, সেই সড়কটি কিন্তু যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। এই সড়কটির সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারা তাদের যে দাবির পক্ষে তারা যুক্তি তুলে ধরছেন এবং আস্তে আস্তে নেতাকর্মীদের যে সংখ্যা, সেই সংখ্যা বাড়ছে এবং একেবারে মূল যে ফটক, সেই ফটকের সামনে তারা অবস্থান করছেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমরা একটু একজনের সাথে কথা বলতে চাই যে আপনাদের উচ্চ আদালত রায় দিয়েছে, তো সেক্ষেত্রে শপথ পর্যন্ত আপনারা অপেক্ষা না করে এই আন্দোলন কর্মসূচি পালন করে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজকে। আসলে এটা জনতার ঢাকাবাসীর রায়ের, ঢাকাবাসীর ভালোবাসায় উনি এবং ঢাকাবাসীর ভালোবাসায় উনি মেয়র হয়েছে এবং এটা আগেই যেহেতু উনি মেয়র হয়েছে, কোনো বিগত সরকার ওনাকে মনোনয়ন কোনোভাবেই ঘোষণা দেয়নি। এখন এটা সুদিন এসেছে, নগরবাসীর ভালোবাসায় সে মেয়র হয়েছে। আগামী দিনেও সে মনোনয়ন, আগামী দিনেও যদি কোনো ইলেকশন হয়, কিন্তু সেই কিন্তু হবে যেহেতু। তো এখানে আপনারা কতক্ষণ থাকবেন? আমরা 12টা পর্যন্ত থাকবো। 12টা পর্যন্ত থাকবো। শুনছিলেন যে যারা আন্দোলন করছেন তারা বলছেন যে এর আগে যে নির্বাচন হয়েছিল, সিটি কর্পোরেশন নির্বাচনে, সেখানে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আসলে পরিকল্পিতভাবে হারানো হয় এবং এরপরে তিনি মামলা করেন। সেই মামলার রায়, সেই রায়ের বাস্তবায়ন তারা চাচ্ছেন। এই ছিল বলতে গেলে ঢাকা সিটি কর্পোরেশনের সামনের যে সড়কের থেকে সর্বশেষ অবস্থা।